আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি হুসাইনুল। তো তোমাদের আজকের টপিক হচ্ছে শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস, অর্থাৎ শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন। ঠিক আছে, আমাদের আজকের টপিক হচ্ছে শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন। তো আমরা আগে বেসিক্যালি সূত্র মানে সংজ্ঞাগুলো জানবো। শিয়ার পীড়নটা হচ্ছে যে স্ট্রেস বিমকে শিয়ার হতে থেকে বাধা দেয় সেটাই হচ্ছে শিয়ার পীড়ন, আর যে স্ট্রেস বিমকে বাঁকা হতে বাধা দেয় এই ধরনের পীড়নকে বলা হয় বেন্ডিং পীড়ন। আবারও বলতেছি, শিয়ার পীড়ন কি? যে যে স্ট্রেস বা যে পীড়ন বিমকে সরাসরি শিয়ার হতে বাধা দেয় সেই ধরনের পীড়নকে বলা হয় শিয়ার পীড়ন, এবং যে পীড়ন বেন্ডিংকে বাঁকা হতে বাধা দেয় সেটা হচ্ছে বেন্ডিং পীড়ন। ঠিক আছে, আমরা প্রথমে শিয়ার পীড়নের সংজ্ঞাটা সূত্রটা দেখি। আমাদের এই অধ্যায়ে সূত্র দুইটা, এস এস। ঠিক আছে, শিয়ার স্ট্রেস বা শিয়ার পীড়ন সমান সমান হচ্ছে ভি কিউ সমান সমান আইবি। ঠিক আছে, ভি কিউ সমান সমান আইবি। এখানে খুব ভালোভাবে নোটেশন গুলো লক্ষ্য করবা। ভি হচ্ছে শিয়ার ফোর্স, ভি হচ্ছে আমাদের শিয়ার ফোর্স। এখন এই ভি সম্পর্কে আমি যদি আরো বিস্তারিত বলি, এই ভিটা তোমরা যখন অঙ্ক করবা, ঠিক আছে, তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কতে বলা থাকবে যে সর্বোচ্চ শিয়ার স্ট্রেস বের করো বা শিয়ার স্ট্রেস বের করো। এই কথা যদি থাকে তাহলে বেসিক্যালি তোমাদের বোঝাইছে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা বের করতে হবে। আর ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা যখন বের করতে হবে তখন এই ভি এর মান ম্যাক্সিমামটা বসাতে হবে। ঠিক আছে, ভি এর মানটা ম্যাক্সিমাম বসাতে হবে। এরপরে আমরা যদি আই কে নিয়ে, কিউটা পরে কথা বলতেছি, কিউ একটু কমপ্লেক্স। আই হচ্ছে ভার কেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বা আইসিজিএক্স। আই সমান সমানটা কি আমাদের আইসিজিএক্স। আইটা বেসিক্যালি কি আইসিজিএক্স, ভার কেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, কেন এটা? কারণ এই ধরনের এই সূত্র যখন ডেরিভেশন করা হয় তখন আমাদের এই আই কে কি হিসেবে চিন্তা করা হয়েছে? এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের ভিত্তিতে কিন্তু এটা আসলে এই সূত্রটা ডেরিভেট করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আইটা হচ্ছে আইসিজিএক্স বা ভার কেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। বিটা হচ্ছে আমি যেই সেকশনে শিয়ার স্ট্রেসটা নিতেছি, যেই সেকশনে, আমার কথাগুলো ভালো করে শুনবা, যেই সেকশনে শিয়ার স্ট্রেসটা নিতেছি সেই সেকশনের প্রস্থ, বা আমি বলবো সেকশনের প্রস্থ। ঠিক আছে, তো আমরা কিন্তু খুব সহজে এই নোটেশন গুলো শিখতে পারছি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কিউ। বেসিক্যালি এই কিউ সমান সমান হচ্ছে এ ইনটু ওয়াই, এ ইনটু ওয়াই। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা সেকশন, তোমরা তো জানো সেকশন, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস। আমরা কি জানি? এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এই সেকশন যদি হয় এটা নিউট্রাল অ্যাক্সিস। এই নিউট্রাল অ্যাক্সিসের উপরে থাকে, আমরা জানি কি আমাদের নিউট্রাল অ্যাক্সিসের ক্ষেত্রে আমাদের যদি পজিটিভ বেন্ডিং হয় সেক্ষেত্রে উপরে টেনশন থাকে, নিচে না, উপরে কম্প্রেশন থাকে, নিচে টেনশন থাকে। আমাদের এই কথা মানে এটা আমাদের আলোচনার বিষয় না। আলোচনার বিষয়টা হচ্ছে এই এটা কোনটা আর ওয়াইটা কোনটা। মনে রাখবা, এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবং ওয়াইটা হচ্ছে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে। ধরো আমি এই জায়গার
ধরো আমি এই যে এই সেকশনে এই সেকশনে শিয়ার স্ট্রেস বের করব, তাহলে কি হবে যে এই সেকশনের উপরের এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে এ, আর এই এরিয়া বা আমি যে হ্যাশের চিহ্ন দিয়ে রাখছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই মানে সূত্র জিনিসগুলো বুঝলে তুমি অঙ্কটা কিন্তু সহজেই করতে পারবা, ঠিক আছে? অধ্যায়ে কিন্তু কঠিন না, কঠিন কিছুই না, সূত্রর ডেফিনেশন, সূত্রর প্রয়োগটা ভালোভাবে তোমাদের শিখতে হবে। তো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে এই এরিয়াটা, এই এরিয়ার সেন্টার পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের y, বা এটাকে আমাদের y বাই হিসেবে চিহ্নিত করা হয়, ঠিক আছে? ঠিক আছে, আমি যে সেকশনটা নিয়েছি সেই সেকশনের, দেখো সেই সেকশনের কিন্তু এরিয়া কিন্তু এটা, ঠিক আছে? এই এরিয়ার সেন্টার পর্যন্ত, নিউট্রাল অ্যাক্সিস থেকে সেন্টার পর্যন্ত দূরত্বটাই হচ্ছে y বার। আশা করি তোমরা হচ্ছে শিয়ার স্ট্রেসের নোটেশন গুলো শিখে ফেলেছো। আবারও বলতেছি, এখানে যদি আমি এটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের শিয়ার স্ট্রেস বের করতে বলবে, সেক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ শিয়ার স্ট্রেসটাই হবে শিয়ার স্ট্রেস, ঠিক আছে? কিছু না বলা থাকলে ওটাই সর্বোচ্চটাই বের করতে হবে। আবার এরকম হতে পারে যে এরকম লম্বচ্ছেদ দেয়া আছে, ঠিক আছে? এরকম লম্বচ্ছেদ দেয়া আছে, তো এইরকম লম্বচ্ছেদের পরে নির্দিষ্ট দূরে গিয়ে তোমাদের এই ধরো বলতে পারে যে এই জায়গার শিয়ার পীড়ন বের করো, এই জায়গার শিয়ার পীড়নটা বের করো। সেক্ষেত্রে তোমাদের কেমন হবে? সেক্ষেত্রে হবে যে এই সেকশনে যে শিয়ার ফোর্সটা হবে সেটাই হবে এই ভি। আমি জানি যে এই জিনিসগুলো তোমরা ষষ্ঠ পর্বেতেই শিখতেছো, মেবি থিওরি অফ স্ট্রাকচারটা তোমাদের ষষ্ঠ পর্বে আছে এবং থিওরি অফ স্ট্রাকচারের পড়াটাই আমরা এখন এটা করতেছি। তো এই আমার মনে হয় যে ভিটা বুঝতে পারছো। এটা আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবা যখন আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তো আমরা শিয়ার স্ট্রেস সম্পর্কে বিস্তারিত কিন্তু সূত্র সম্পর্কে জেনেছি। এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বেন্ডিং পীড়ন বা বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং পীড়ন বা বেন্ডিং স্ট্রেস, এটাকে এস বি অথবা এফ দ্বারা প্রকাশ করা হয়। এখানে এস বি অথবা এফ দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে এম ওয়াই বাই আই, ঠিক আছে? এম ওয়াই বাই আই। এখানে বেন্ডিং স্ট্রেস এর জন্য এমটা ডেফিনেশন হচ্ছে আগের মতোই, অর্থাৎ কোনো কিছু না বলা থাকলে তাহলে সর্বোচ্চ বেন্ডিং স্ট্রেসটা তোমাকে বের করতে হবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং, এক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টই হবে এই এম। বাট আবার এরকম বলতে পারে যে একটা নির্দিষ্ট দূরত্বে হচ্ছে তোমাদের যদি বেন্ডিং স্ট্রেস বের করতে হয় তাহলে ওই নির্দিষ্ট দূরে ওই সেকশনে যে বেন্ডিং পীড়নটা পাই সেই হবে এম, ঠিক আছে? আমরা অঙ্কতে এর প্রয়োগটা দেখব। এরপরে আই, যথারীতি আইটা হচ্ছে আইসিজি এক্স, অর্থাৎ ভার কেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া, আর ওয়াইটা হচ্ছে আমাদের ওই ওয়াই আর এই ওয়াই এর মধ্যে কিন্তু তফাৎ আছে, ওইটা ছিল কিন্তু ওয়াই বার, বাট এটা কিন্তু ওয়াই। এটার ডেফিনেশনটা কেমন হবে? ধরো আগের মতো একটা সেকশন নিয়ে ফেলছি, ধরো আমি হচ্ছে কি করব, কোন একটা সেকশনের বেন্ডিং স্ট্রেস বের করব, তাহলে এই ওয়াইটা হবে, ধরো আমি এই যে এই সেকশনের বেন্ডিং স্ট্রেসটা বের করতেছি, তাহলে ওয়াইটা কি হবে? আমরা তো জানি এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, তাহলে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে ও যেই ফাইবারে বা যেই সেকশনে হচ্ছে আমি বেন্ডিং স্ট্রেসটা বের করব সেই সেকশন পর্যন্ত ভার্টিক্যাল দূরত্ব, সেটাই হবে ওয়াই, ঠিক আছে? ঠিক আছে, আমরা মনে হয় সবকিছু বোঝাতে সক্ষম হয়েছে। তো আমরা এখন তোমাদের কিছু চমৎকার এমসিকিউ জিনিসটা করাবো। সেটা হচ্ছে, দেখো আমরা যদি এই যে এই সেকশনের নেই,
সেই সেকশনের জন্য যদি শিয়ার স্ট্রেস কে চিন্তা করি, আমরা কি চিন্তা করব? শিয়ার স্ট্রেস, সেটা সূত্র হচ্ছে ভি কিউ আই বি। তো আমরা ধরলাম যে এই জিনিসগুলো কনস্ট্যান্ট, শুধুমাত্র কে কিউ এর উপরে কিন্তু এসএস টা নির্ভর করতেছে। আমরা এই জিনিসগুলোকে কনস্ট্যান্ট রেখে আমরা কিউ এর উপরে নির্ভর করতেছি, তাহলে কিউ সমান সমান কি এ ওয়াই বার। তাহলে আমরা এই সেকশন থেকে কি বুঝতে পারবো যে যেখানে এ এবং ওয়াই বার বেশি সেটার মান কিউ তত বেশি, তার মানে কি এসএস তত বেশি হবে। দেখো এই সেকশনের ক্ষেত্রে আমি যদি এই নিউট্রাল অ্যাক্সিসে শিয়ার স্ট্রেসটা বের করতে চাই, নিউট্রাল অ্যাক্সিসে যদি শিয়ার স্ট্রেসটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে কিন্তু এই এরিয়াটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি এরিয়া, এবং এই যে দূরত্ব এই গুণফলটাও কিন্তু আমাদের বেশি হবে। অর্থাৎ এরিয়া যেহেতু বেশি, তার মানে এ ইনটু ওয়াই বার কিন্তু মান বেশি হবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই নিউট্রাল অ্যাক্সিসে অর্থাৎ এই জায়গাতে শিয়ার স্ট্রেসের মানটা অনেক বেশি। বাট আমি যদি এই কথা চিন্তা করি, এই যে এই ফাইবারের কথা চিন্তা করি বা এই সেকশনের কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমাদের এই যে এই নাই, অর্থাৎ এই না থাকলে কি এটা টোটালি জিরো, আর এটা জিরো হলে কিউ জিরো হলে আমাদের এই হোল ইকুয়েশন জিরো, অর্থাৎ শিয়ার স্ট্রেসটা এই জায়গাতে শূন্য, এই জায়গাতেও কিন্তু ঠিক একই ভাবে শূন্য। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে আঁকাতে পারি? এটা হবে এই রকম, ঠিক আছে? এটা যেহেতু তোমরা জানো, তোমরা এখন হয়তো এই জিনিসটা জানো না, তোমরা যখন অ্যাডমিশনে আসবা বা হায়ার ম্যাথ করবা তখন দেখবা যে এই ইকুয়েশনটা আসলে স্যাটিসফাই করে প্যারাবোলার ইকুয়েশনকে। সেহেতু এই যে আমাদের এই কার্ভটা হবে একটা প্যারাবোলার কার্ভ, ঠিক আছে? তো আমরা কিন্তু শিয়ার স্ট্রেসের জন্য আমরা ডায়াগ্রাম অঙ্কন করে ফেলছি, এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি যে শিয়ার স্ট্রেস কিন্তু আমাদের নিউট্রাল অ্যাক্সিসে ম্যাক্সিমাম হবে, আর আমাদের এই যে টপ ফাইবারে, এই টপ ফাইবার গুলো বা আউটার ফাইবারে আমাদের শিয়ার স্ট্রেসটা হবে জিরো। তো আসো আমরা এখন বেন্ডিং স্ট্রেসটাকে কনসিডার করি। আমাদের সূত্রটা কি? আমাদের সূত্রটা হচ্ছে এসবি সমান সমান এম ওয়াই বাই আই। আমরা যদি এই দুটাকে কনস্ট্যান্ট করি, ওয়াই এর উপরে নির্ভর করে এসবি টা পরিবর্তন হয়। আর এই জিনিসটা দেখেছো, আমরা যদি এই দুটাকে কনস্ট্যান্ট করি তাহলে এসবি সমান সমান এম ওয়াই, যেখানে এম টা হচ্ছে আমাদের একটা ঢাল নির্দেশ করে। দেখছো, এটা কিন্তু আমাদের সরলরেখার নির্দেশ, সরলরেখার একটা সমীকরণ না, যেখানে আমরা জানি যে ওয়াই সমান সমান এম এক্স, এটা একটা কি সরলরেখার সমীকরণ। দেখো সিমিলারলি কিন্তু একটা সরলরেখা এখানে, কিন্তু বাট দ্যাট মিন্স এটা একটা সরলরেখার সমীকরণ হবে, অর্থাৎ কার্ভটা হবে কি সরলরেখা। তো আমরা যদি এইখানে আঁকাই, তো এখানে দেখো যে এই জায়গাতে y এর কোনো ডিসটেন্সই নাই, দ্যাট মিন্স এখানে কিন্তু আমাদের জিরো হবে। বাট আমি যদি এই কথা চিন্তা করি, এই ফাইবারের কথা চিন্তা করি, এই ফাইবারে কিন্তু ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম হবে, আর এই জায়গাতেও কিন্তু আমাদের ম্যাক্সিমাম হবে। বাট আমরা জানি যে নিচে উপরে কম্প্রেশন কাজ করে আর নিচে টেনশন কাজ করে, তাহলে দেখতে কেমন হবে? যেহেতু আমাদের এটা কিসে কাজ করতেছে, আমাদের দেখতে হবে কিন্তু এই রকম, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম থেকে আমরা জানলাম যে যেখানে শিয়ার স্ট্রেস সর্বোচ্চ, অর্থাৎ আমাদের নিউট্রাল অ্যাক্সিসে, সেখানে বেন্ডিং মোমেন্টটা বা বেন্ডিং স্ট্রেসটা কিন্তু শূন্য। আবার যেখানে শিয়ার স্ট্রেসটা শূন্য, সেখানে বেন্ডিং স্ট্রেসটা কি হয়? ম্যাক্সিমাম হয়। আর সেটা কোথায়? টপ ফাইবারে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু তোমরা খুব ভালোভাবে বিষয়টা কিন্তু দেখলা। এই জন্য দেখো আমরা আসলে কোন জায়গায় শেয়ার হওয়ার মানে প্রবণতা বেশি বলতো? শেয়ার হওয়ার প্রবণতা কিন্তু বেশি এই জায়গাতে, নিউট্রাল অ্যাক্সিসে। আর বেন্ডিং মোমেন্ট সব থেকে বেশি হওয়ার কথা কোথায়? প্রান্তে। আমরা কিন্তু সেই জিনিসটাই দেখি, যদি একটা মোটা একটা ব্লক নিয়ে তুমি একটু যদি বাঁকাতে চেষ্টা করো, দেখবা যে নিউট্রাল অ্যাক্সিস, অর্থাৎ যদি একটা নিউট্রাল পয়েন্ট তুমি একটা ক্রিয়েট করো, সেই বরাবর যদি একটা মানে একটা অ্যাক্সিস চিন্তা করো, দেখবা যে ওই অ্যাক্সিসটা কম বাড়তেছে রেদার দেন হচ্ছে প্রান্তের যে ইয়াটা,
অর্থাৎ আমাদের এই টপ সারফেসটা এটা কিন্তু বেশি বাড়তেছে। তো আমরা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসও এখান থেকে অনুধাবন করতে পারছি। তো আমরা এখানে বেসিক্যালি এই দুটাই সূত্র, ঠিক আছে, তো এই দুটো সূত্র দিয়ে তোমাদের বেসিক্যালি অঙ্কগুলো করতে হবে। তো আমি তোমাদের একটা হচ্ছে প্রমাণ করাবো, সেটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক আছে, এটা আসলে তোমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলবো ডেরিভেশন গুলো তোমাদের মানে তোমাদের ইয়ের জন্য গুরুত্বপূর্ণ না, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ না, এই জন্য চেষ্টা করবা যে এই জিনিসগুলো এমসিকিউ এর জন্য মনে রাখা, ঠিক আছে। তো এখানে আমাদের এইটা যদি আমাদের একটা আয়তাকার হয়, এভারেজ শেয়ারের সাথে অর্থাৎ গড় শেয়ারের সাথে সর্বোচ্চ শেয়ারের সম্পর্ক, সর্বোচ্চ শেয়ারের সম্পর্ক আমি একটা করে দিতেছি, তোমরা বাকি দুইটা করে নিবা, ঠিক আছে। আমি বাকি দুইটার কথাও বলবো। তো ধরো আমরা আয়তাকারের কথা চিন্তা করতেছি, আমরা এই যে এটাকে বলতেছি নিউট্রাল অ্যাক্সিস, আমরা এই জিনিসটাকে বলতেছি বি, আর এই টোটাল হাইটটাকে বলতেছি হচ্ছে আমাদের ডি। আমরা জানি যে এই ব্লকের উপরে যদি ভি শিয়ার স্ট্রেস আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের যদি গড় শেয়ারের কথা চিন্তা করি, মানে শেয়ার বল যদি ভি হয়, তাহলে গড় শেয়ার এস এ ভি আমরা কি জানি যে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, সেকশনাল এরিয়া, সেটা কত বি ইনটু ডি। এটাই তো আমাদের এভারেজ শেয়ার। আমরা কিন্তু এভারেজ শেয়ার কিন্তু এভাবেই বের করেছিলাম, তোমাদের হয়তো মনে আছে আমরা যখন কোনগুলো করতেছিলাম, আমরা যখন তোমাদের এটা আসলে তোমাদের ভিডিওটা একটু পরে আপলোড করা হবে। যাই হোক, তোমাদের হচ্ছে এটা আমরা আলোচনা করছি পীড়নের ভিতরে, পীড়ন বিকৃতি চ্যাপ্টারে। এরপরে আমরা শেয়ার স্ট্রেসের বা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের আমরা কি জানি, ভি কিউ আই ডি, এটাই তো সূত্র নাকি। এস এস আমরা ভি সমান সমান ভি বসাবো, আই সমান সমান কি বসাবো বলো তো, আমরা আই সমান সমান জানি আই সিজি এক্স, তাহলে আই সিজি এক্স টা কত এটার জন্য, তোমরা সবাই জানো বিডি কিউব বাই 12। তাহলে আমরা এখানে বসাইছি বিডি কিউব বাই 12 ইনটু এই যে আমরা এখন, আমি তোমাদের কিছুক্ষণ আগে সেটা মানে ক্লিয়ার করলাম যে আমরা এই সেকশনের জন্য সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কোথায় পাবো, আমরা সর্বোচ্চ শেয়ার স্ট্রেস কিন্তু পাবো এই জায়গাতে, তাই না। তাহলে আমি বলছিলাম বি এর ডেফিনেশন বলছিলাম, আমি যেই জায়গায় শেয়ার স্ট্রেসটা বের করতেছি সেই জায়গার সেই সেকশনের প্রস্থ, তো সেই সেকশনের প্রস্থ কিন্তু বি, ঠিক আছে। এবং আমরা এরপরে কিউটা বের করব, কিউটা সমান আমরা কি বলছিলাম, আমরা যে সেকশন বের করব সেই সেকশনের উপরে, এইটার ক্ষেত্রে উপরে এই এরিয়া তুমি নিচেও নিতে পারো, যেহেতু নিউট্রাল অ্যাক্সিস এই পাশেও যা এই পাশেও তা, নিচেও নিতে পারো, সমস্যা নেই। তো আমরা উপরে এই চিন্তা করতেছি, আমরা বেশ কয়েকটা অঙ্ক করব আপাতত এখানে। তাহলে এটার এরিয়া কত বলতো, এই এরিয়াটা হচ্ছে আমাদের এইটুকু কিন্তু ডি বাই টু, আমরা জানি যে সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা হয় সেটা বেসিক্যালি নিউট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। তো এই ডি বাই টু আর ইন্টু বি, এটাই হচ্ছে আমাদের এরিয়া, তাহলে বি ইন্টু ডি বাই টু। এরপরে আমাদের এ, আমরা কি সমান সমান কি জানি, এ ওয়াই বার, তাহলে আমরা এই লিখছি, ওয়াই বারটাও কিন্তু লিখতে হবে। তাহলে এই ওয়াই বারটা কত, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে, সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে এই যে এরিয়াটা নিছি, এই এরিয়ার সেন্টার পর্যন্ত দূরত্ব, তাহলে এটা দেখতে কি আয়তাকার না, তার সেন্টার কি হবে ডি বাই টু আছে, তাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। এটা বেসিক্যালি ক্যালকুলেশন করলে, তোমরা যদি ক্যালকুলেশন করো দেখো কেমন আসবে সেটা, ভি ইনটু দেখো ডি ডি ডি, তাহলে ডি কিউব, এরপরে 2 দিয়ে 4 এটা নিচে হবে গুণ, ইনটু এ বি 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 স্কয়ার ডি কিউব, আর এই 12 সেটা উপরে চলে যাবে, ঠিক আছে। এই তো বেসিক্যালি আর কিছু আছে, আছে দেখো এইটুকু কিন্তু নিচে আছে, তার মানে কি 8। তো এই ডি আমাদের কাটা। এরপরে আমাদের এই জায়গাতে একটা মিস্টেক হয়েছে, আমরা একটু মিস্টেক করছি, সেটা হচ্ছে উপরে ভি
এরপরে বি ডি স্কয়ার, ঠিক আছে, আর এই 12টা চলে গেছে উপরে। এরপরে নিচে কি থাকবে, 2 2 4 8 ইনটু বি ডি কিউব, মানে এটা বি স্কয়ার ডি কিউব, ঠিক আছে। এই তো তাহলে এই বি কাটা, এই ডি এখান থেকে একটা ডি থাকবে, আর এখান থেকে আমি যদি বলি এখানে 3 আর এখানে হবে কি, আচ্ছা এখানে 3 আর নিচে হবে 2, তাহলে আলটিমেটলি এখানে কেমন দেখতে হবে, 3/2 ভি বাই ডি। এখন দেখো আমরা এই যে ভি বাই বি ডি এটা কিন্তু আমরা বের করছি, সেটা কি এস এ ভি, তাহলে 3/2 ইনটু এস এ ভি। তাহলে এস এস আমরা একটা প্রমাণ এখানে দেখলাম, সেটা কি, যে সর্বোচ্চ শেয়ার স্ট্রেসটা গড় শেয়ার স্ট্রেসের 1/2 গুণ বা 3/2 গুণ, ঠিক আছে। তো তোমরা পড়ে নিবা নিজ দায়িত্বে, সেটা হচ্ছে ত্রিভুজের জন্য, আরেকটা হচ্ছে তোমাদের বৃত্তের জন্য, ঠিক আছে। ত্রিভুজের জন্য এবং বৃত্তের জন্য, ত্রিভুজের জন্য সেটা হচ্ছে এস এস সমান সমান 4/3 এস এ ভি, বৃত্তের জন্য এস এস সমান সমান 4/3 এস এ ভি। এই জিনিসটা তোমরা আসলে নিজ দায়িত্বে করে নেবা, প্রমাণটা করলে ভালো, তোমরা আসলে বেসিক্যালি প্রয়োগটা বুঝতে পারবা, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো জেনে নিলাম যে ত্রিভুজের জন্য এগুলো, আমরা দেখি এগুলো জিনিস পরবর্তীতে ব্যবহার করতে পারি কিনা, ঠিক আছে। তো আমরা অঙ্কতে সরাসরি চলে যাই এবং কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমরা প্রথমেই একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে 6 নাম্বার অঙ্ক, তোমাদের বইয়ের 6 নাম্বার অঙ্ক 184 পেজ। এখানে বলছে যে পার্শ্বের চিত্র হতে 3 মিটার স্পান বিশিষ্ট বিমটির সর্বোচ্চ শিয়ার পীড়নের মান বের করো। তো আমাদের এখানে আমাদের একটা দেয়া আছে, আমাদের কিন্তু একটা এই যে এরকম দেয়া আছে, সেখানে বলা আছে 1000 কেজি পার মিটার, আর এটা হচ্ছে 3 মিটার স্প্যান। এটা কিন্তু আমাদের কি বিম, আমরা বিমে যখন পড়াইছিলাম অর্থাৎ শিয়ার ফোর্স এসএফডি এবং বিএমডি চ্যাপ্টারে কিন্তু আমরা এই জিনিসগুলো ব্রিফলি আলোচনা করছি। এটা কিন্তু আমাদের ক্যান্টিলিভার বিম, ঠিক আছে। তো একটা ক্যান্টিলিভার বিম দিয়ে বলছে যে বিমটির সর্বোচ্চ শিয়ার পীড়নের মান বের করো। এখানে সর্বোচ্চ শিয়ার পীড়নের মান হচ্ছে ভি কিউ বাই আই বি। তো এর আগে তোমাদের কিছু কথা বলি, এই যে আমি তিনটে সূত্রগুলো বলছি, এই তিনটে সূত্র অনলি ভ্যালিড ফর সলিড সেকশন, অর্থাৎ যদি ফাঁপা সেকশন থাকে তখন কিন্তু এই সূত্রগুলো ভ্যালিড না, অর্থাৎ এই সূত্রগুলো সূত্র না। কারণ তোমরা যখন এই সূত্রগুলো ডেরিভেশন করছো, আমরা তখন সেখানে চিন্তা করছি সেকশনটা একেবারে সম্পূর্ণ সলিড, বাট ফাঁপা যদি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ফাঁপা নিয়ে কনসিডার করিনি। এজন্য এই জিনিসটা মনে রাখবা, শর্টকাট করা ভালো, বাট সেটার প্রয়োগটা তোমার ভালোভাবে জানতে হবে, সেটার আউটসাইড নোটেশন গুলো ভালোভাবে জানতে হবে, কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে না। এক্ষেত্রে আমি বলে দিলাম, সেকশন যদি সলিড না হয় তখন কিন্তু এই সূত্রগুলো তুমি আসলে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। তো আমরা এই সেকশন থেকে আমরা এখানে একটা সেকশন দেয়া আছে, দেখো তোমরা দেখতে পারতেছো যে এই সেকশনের ক্ষেত্রে তোমরা আসলে দেখতে পারতেছো যে এরকম একটা দেয়া আছে, তার মানে কি এটা একটা বৃত্তাকার সেকশন ছিল। তো আমরা সহজেই কিন্তু এটা সলিড হলে এভারেজ শিয়ার দিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম শিয়ারটা বের করতে পারতাম। এক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রের জঞ্জালে পড়তে হতো না, বাট যেহেতু এখানে সেকশন আমাদের ফাঁপা দিয়ে আছে, সেজন্য আমাদের কিন্তু ওই সূত্রের জঞ্জালেই পড়তে হচ্ছে, ঠিক আছে। বি কেয়ারফুল। আজান দিতেছি, আজানের পরে আমি আবার শুরু করব।
আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অঙ্কটার প্রয়োগ শুরু করি। আমরা জানি যে এইটাই হবে তার নিউট্রাল অ্যাক্সিস। ওকে, তো আমাদের প্রথমে এটা বের করতে হবে শিয়ার ফোর্সটা, সর্বোচ্চ শিয়ার ফোর্সটা। তো তোমরা তোমাদেরকে একটা চার্ট করতে বলছিলাম এসএফডি এবং বিএমডি এর জন্য। তোমরা আসলে এই চার্টটা পড়লে, আচ্ছা তোমাদের আমি বলে দেই যে ক্যান্টিলিভারের জন্য, এই যে ক্যান্টিলিভারের জন্য সর্বোচ্চ ম্যাক্সিমাম শিয়ার ফোর্সটা হবে আরোপিত লোড, যতটুকু আরোপণ করা হবে সেটাই হচ্ছে আরোপিত লোড। ঠিক আছে, আচ্ছা আমি এটার ক্ষেত্রে যদি এইরকম ভাবে সমভাবে বিস্তৃত লোড দেয়া থাকে ওমেগা ইনটু এল, তাহলে ভি ম্যাক্স হবে ওমেগা ইনটু এল, আর এম ম্যাক্স হবে ওমেগা এল স্কয়ার বাই 2। ঠিক আছে, যদি এইরকম ভাবে একটা পি দেয়া থাকে তাহলে এক্ষেত্রে এল যদি হয় তাহলে ম্যাক্সিমাম শিয়ার ফোর্সটা হবে পি, আর ম্যাক্সিমাম মোমেন্ট হবে পি এল। ওকে, এটা ক্যান্টিলিভারের জন্য, আপাতত ক্যান্টিলিভারের জন্য যেটা থাকবো, আমরা পরবর্তীতে আরো যখন সহবিস্তৃত বলবো তখন আমরা সেটা বের করব। এটা হচ্ছে বেসিক্যালি আমরা দেখলাম। তাহলে এটা কি আমাদের সমভাবে বিস্তৃত লোড। তাহলে আমরা এক লাইনে এগুলো করবো, যেহেতু তোমাদের বেশি সময় পাবা না বা বেশি কাগজ পাবা না, খুবই অল্প পরিমাণ জায়গা দিবে। তো ভিটা হবে কি সর্বোচ্চ শিয়ার স্ট্রেস, সেটা কত 1000 ইনটু 3। এই যে ভি ম্যাক্সটা হবে কত 1000 ইনটু 3। আমরা কি ওটা পরে লিখতেছি। আইটা কি, আইটা হচ্ছে ভারকেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। এটা যদি ভারকেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলে তাহলে কি হবে পাই বাই 64 50 টু দি পাওয়ার 4 মাইনাস 25 টু দি পাওয়ার 4। খেয়াল রাখো এখানে কিন্তু আমি সেন্টিমিটারে বিষয়গুলো বসাইছি। এরপরে আমি বলছিলাম যে তোমাদের যে সেকশনে নিব সেই সেকশনের প্রস্থ, আমি এই সেকশন আমি জানি এই নিউট্রাল সেকশনে হচ্ছে সর্বোচ্চ শিয়ার ফোর্স। তাহলে এইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানকার প্রস্থ কত দেখো, 50 থেকে আমাদের কিন্তু 25 বাদ দিতে হবে, 50 থেকে 25 কিন্তু বাদ দিতে হবে। দেখো কারণ এই জিনিস তো ফাঁপা, এইটুকু জিনিস তো ফাঁপা, সেটা তো আমাদের বাদ দিতে হবে। এই জন্য 50 থেকে 25 আমরা কি করব বাদ দিয়ে দিব। কেন বাদ দিছি, কারণ এই বৃত্তের ব্যাস হচ্ছে 25। ঠিক আছে, এখন কিউটা যদি আমি লিখি তাহলে এইটুকু এরিয়া, এইটুকু আমাদের এরিয়াটা কি করতে হবে, এরিয়া না বেসিক্যালি আমাদের a ইনটু ওয়াই বার মাইনাস a ইনটু ওয়াই বার করতে হবে। ঠিক আছে, এটা যেহেতু একটু বড় তাহলে আমরা পরের পেজে লিখি। ঠিক আছে, যা আছে সেই জিনিসগুলো পরের পেজে লিখি। 1000 ইনটু 3 ডিভাইডেড বাই পাই বাই 64 50 টু দি পাওয়ার 4 25 টু দি পাওয়ার 4 ইনটু 50 মাইনাস 25। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের এই যে আমরা আঁকাই তাহলে বুঝতে পারবা এটা 25 আর এটা হচ্ছে 50। তাহলে এটার a ইনটু ওয়াই বার মাইনাস a ইনটু ওয়াই বার। কেন, আমি যদি বড়টা নেই তাহলে দেখো এটার ক্ষেত্রে আমি প্রথমে কি নিব, বড়টা নিব। তাহলে এইটার জন্য এরিয়া কত হবে, আমরা জানি এরিয়াটা হবে পাই বাই 2 আর স্কয়ার। আমি তোমাদের এই জিনিসগুলো লিখে দিয়েছিলাম। তাহলে বড় বৃত্তের জন্য এটার জন্য রেডিয়াস কত, এটা যদি ব্যাস 50 হয় তাহলে রেডিয়াস হয় 25, তাহলে 25 স্কয়ার। এখন সেটার জন্য ওয়াই বার কত হবে, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে তার সেন্টার পর্যন্ত দূরত্ব, তার এই আমরা জানি এই রকমের জন্য সেন্টার পর্যন্ত দূরত্ব হয় 0.424 ইনটু 25 মাইনাস কত করতে হবে আমাদের, এই যে ফাঁপা জিনিসের এইটুকু, কিন্তু আমরা যখন এইটুকু নিছি তখন তো এই ফাঁপাটাও নিছি, তাহলে এই ফাঁপাটা বাদ দিতে হবে না। তাহলে এইটুকুর জন্য আমাদের এরিয়া কত পাই বাই 2, এই ছোট বৃত্তের জন্য ব্যাস হচ্ছে 25, তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 12.5। এরপরে
এখান থেকে এর সেন্টার পর্যন্ত দূরত্ব কত 0.424 ইনটু 12.5, ঠিক আছে, এটার উপর স্কয়ার হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এস এস অর্থাৎ সর্বোচ্চ শিয়ার স্ট্রেস, একটু ওয়েট করো, এটা করলে আমরা সর্বোচ্চ শিয়ার স্ট্রেসটা পেয়ে যাব, সেটা হচ্ছে 3.8 কেজি সেন্টিমিটার। দেখো এখানে কিন্তু এটা বেসিক্যালি কি শিয়ার ফোর্স, আর সেটা একক কি কেজিতে আসছে, আর বাকিগুলো সবগুলো সেন্টিমিটারে বসাইছে, এই জন্য সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আরেকটা অঙ্ক দেখি। বেশ কয়েকটা অঙ্ক করবে এখানে, তো তোমরা হচ্ছে 7 নাম্বার অঙ্কটা করে নিও। আমরা একটা ভালো একটা অঙ্ক করতে চাচ্ছি, সেটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কের মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হবা। 8 নাম্বার 8 নাম্বার অঙ্কে বলতেছে যে চিত্রের বিমটির এমএন সেকশন বরাবর উপরের তল হতে 4 সেন্টিমিটার নিচে এবং সর্বোচ্চ শিয়ার প্রেরণের মান বাহির করো। আমাদের একটা চিত্র দেয়া আছে, ওকে। তো এই সেকশনের জন্য আচ্ছা, ঠিক আছে। তো এইরকম একটা চিত্র দেয়া আছে। তো আমরা কিন্তু এরপরে এই জায়গাতে আচ্ছা দাও, একটু ওয়েট করো। এখান থেকে এইটুকু দূরত্ব দেয়া আছে 0.3, এখান থেকে এইটুকু দূরত্ব দেয়া আছে হচ্ছে 1.5, আর বাকিটা দূরত্ব দেয়া আছে হচ্ছে 0.6 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে 900 কেজি পার মিটার, ওকে, 900 কেজি পার মিটার দেয়া আছে। তো আমাদের বলছে যে এই যে এমএন সেকশন, আমি তোমাদের কিন্তু এই জিনিসগুলো প্রিভিয়াসলি আলোচনা করছি যে এরকম জিনিস দিতে পারে। তাহলে এমএন সেকশনে এই যে এই সেকশনে আমাদের বলছে সেকশন বরাবর উপরের তল হতে 4 সেন্টিমিটার নিচে সর্বোচ্চ শিয়ার পরিমাণটা বের করো। তাহলে এই সেকশনে আমাদের শিয়ার ফোর্সটা বের করতে হবে। তাহলে এই সেকশনে যখন আমি শিয়ার ফোর্স বের করব, মানে সর্বোচ্চ শিয়ার, মানে এই সেকশনে যখন শিয়ার স্ট্রেসটা বের করব, সেক্ষেত্রে কিন্তু আমরা কি জানি না, আমরা কিন্তু শিয়ার ফোর্সের মান জানি না। তাহলে আমরা কিন্তু আবার থিওরিটিক্যালি আমরা যখন আগের অঙ্কটা করলাম ওখানে লিখলাম যে ওমেগা ইনটু এল, এরকম থিওরিটিক্যাল মানও কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোনো উপায় না থাকলে আমাদের কি করতে হবে, এসএফডি ড্র করতে হবে, বিএমডি ড্র করতে হবে। এসএফডি অঙ্কন করে আমি শিয়ার ফোর্স পাবো, বিএমডি অঙ্কন করে আমি বেন্ডিং মোমেন্ট পাবো, ঠিক আছে। তো এই সেকশনের জন্য আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মান বের করতে হবে। তো তোমরা তো অলরেডি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করা জানো। সেক্ষেত্রে আমরা কি জানি, সেক্ষেত্রে জানি যে আমাদের প্রথমে রিঅ্যাকশনের মান বের করতে হবে। তাহলে এই বিন্দুতে যদি আমি মোমেন্ট বের করি, মোমেন্ট নেই, সেক্ষেত্রে আমাদের কত হবে, 900 ইনটু 0.9, 2.4 ইনটু 2.4/2। আমি এগুলো জিনিস আর আলোচনা করতেছি না, কারণ এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে।
ইজ ইকুয়াল টু 0, তাহলে আর বি এর মান আর বের হবে 1440 কেজি, আর আর এর মান হবে হচ্ছে 47। যেহেতু আমরা এসএফডি এবং বিএমডি শিখেছি অলরেডি, সেই জন্য আমাদের আর এগুলো আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। তো এখান থেকে আর এখানে কত 720, সেখান থেকে আমাদের এই সেকশনের জন্য হচ্ছে আমরা শিয়ার ফোর্সটা পাবো হচ্ছে 450। তো আমাদের এই সেকশনের 450 পেলেই হবে, কারণ আমাকে এই সেকশন বরাবর শিয়ার ফোর্সটা বের করতে বলছে। তো ঠিক একই ভাবে আমরা কি পাইছি 450 কেজি পাইছি। তাহলে আমরা এখান থেকে লিখবো কি 450। আমি এটা ড্র করি কারণ আমাদেরকে আবার বলছে যে সর্বোচ্চ শিয়ার পীড়নের মানটা বের করতে হবে, ঠিক আছে। তো চিত্রের একটু ঝামেলা আছে, আমি একটু ঠিক করে নেই। এখানে নিয়ে আমরা এখানে না, এটা হচ্ছে 450 এই পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে 900। এরপরে এটা আমাদের এটা আঁকালাম কারণ আছে, আমরা যেহেতু আরেকটা জিনিস বের করতে বলছে, সর্বোচ্চ শেয়ার পীড়নের মানও যেহেতু বের করতে বলছে, সেই জন্য আমি কিন্তু টোটাল ডায়াগ্রামটা আঁকাইলাম। কারণ আমি এই সেকশনের জন্য অর্থাৎ এরকম বিমের জন্য সর্বোচ্চ শেয়ার ফোর্সের মানও কিন্তু আমি থিওরিটিক্যালি জানি না। সেই জন্য যখনই জানবা না তখন আমাদের এসএফটি এবং বিএমডি থেকে সর্বোচ্চ শেয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়নের মানটা বের করতে হবে, মানে সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান এবং সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান কিন্তু বের করতে হবে। আবারও বলতেছি, যখন আমরা থিওরিটিক্যালি জিনিস জানবো না তখন তোমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের মাধ্যমেই কেবল তোমার হচ্ছে এই শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করা সম্ভব, ঠিক আছে। তো আমরা যেহেতু জানি না, এই জন্য আমরা শেয়ার ফোর্সটা আঁকালাম। যেহেতু এখানে শেয়ার ফোর্সই বের করতে বলছে, শুধুমাত্র তাহলে এসএফডি আঁকালেই চলবে, আমাদের বিএমডি আঁকানোর প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা এই সেকশনে যদি এই সেকশনে শেয়ার ফোর্সটা বের করতে চাই, আমাদের একটা সেকশন দেয়া আছে, এমএন সেকশন তো বলছে, আরেকটা আমাদের ক্রস সেকশন দেয়া আছে। সেই ক্রস সেকশনটা দেখতে কেমন? ক্রস সেকশনটা দেখতে হচ্ছে এই রকম, আমি আঁকাইতেছি। এই হচ্ছে আমাদের ক্রস সেকশন, এটা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, এটা জানি আমাদের নিউট্রাল অ্যাক্সিস। তো আমাদের বলছে যে এই বরাবর আমাদের সেকশন তো সব জায়গায় একই থাকবে নাকি? আমরা বিম যদি এটা যদি বিম হয়, লম্বচ্ছেদ হয়, এটা হচ্ছে আমাদের লম্বচ্ছেদ। আমি যদি এই পাশ থেকে দেখি, অর্থাৎ এই পাশ থেকে দেখি, তাহলে দেখতে কিন্তু এইরকমই দেখাবে। তো এই বরাবর বলছে যে উপরের তল থেকে, এই উপরের তল থেকে 4 সেন্টিমিটার নিচে, এই যে ধরো এই 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার নিচে এই বরাবর হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেসের মান বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা সেটা বের করি। সূত্র কি জানি আমরা? সূত্র এস এর সমান সমান জানি ভি কিউ বাই আই বি। তাহলে ভি এর মান কত? আমাদের ওই সেকশনে শিয়ার ফোর্স কত? এই যে এমএন সেকশনে শিয়ার ফোর্স কত? 450। এমএন সেকশনে শিয়ার ফোর্স কিন্তু 450। আইটা কিউটা পরে করতেছি। আইটা কি? আইটা হচ্ছে বারকেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া। বারকেন্দ্রগামী এক্স অক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া তো আমার মনে হয় না যে তোমাদের বের করতে সমস্যা হবে। 16 ইনটু 20 কিউব বাই 12 মাইনাস 8 ইনটু 10 হোল কিউব ডিভাইডেড বাই 12। যদি সমস্যা হয় তাহলে স্ট্রাকচারাল মেকানিক্স এর মোমেন্ট অফ ইনারশিয়া ক্লাসগুলো করে নিও, আগে করেও তারপরে। এরপরে বি কি বলছিলাম, যে সেকশনে আমি শিয়ার স্ট্রেস বের করব সেই সেকশনের প্রস্থ। তাহলে দেখো এই যে এই সেকশনে আমি শিয়ার স্ট্রেসটা বের করতেছি, তাহলে তার প্রস্থ কত? 16 সেন্টিমিটার। তাহলে তার প্রস্থ হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার। আর এখন হচ্ছে আমরা কিউ এর মানটা বসাবো। কিউ এর মানটা কি? a ইনটু ওয়াই বার। তাহলে a কোথায়? আমরা জানি এই যে এই সেকশনে হচ্ছে আমার হচ্ছে বের করতে হবে। তাহলে এই সেকশনের উপরের এরিয়াটা, এই সেকশনের উপরের এরিয়াটা কত? এই উপরের এরিয়া হচ্ছে 4 ইনটু হচ্ছে 16, এই হচ্ছে এরিয়া। তার সাথে গুণ করতে হবে কি? ওয়াই বার। আমি কি বলছিলাম? যে এরিয়াটা নিব সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে ওই এরিয়ার সেন্টার পর্যন্ত দূরত্ব। তাহলে সেটা কত? সেটা হচ্ছে, সেটা বেসিক্যালি কত? 10 মাইনাস 4/2। এটাই কিন্তু আমাদের দূরত্ব, ওই সেন্টার পর্যন্ত দূরত্ব কিন্তু এটা।
বেসিক্যালি এই একবারে এখান থেকে এইটুকু টোটালটুকু কত 10, সেখান থেকে বাদ দিব কত 4/2, সেই এটাই হবে বেসিক্যালি 8 দূরত্বে কিন্তু অবস্থান করতেছে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে এস এম এন সেকশনের জন্য তুমি হচ্ছে শিয়ার স্ট্রেসটা পাওয়া, সেটা হচ্ছে আমাদের এস এম এন সেকশনের জন্য 1.44 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন আমাদের বলছে যে সর্বোচ্চ শিয়ার স্ট্রেসের মান বের করো, তাহলে সর্বোচ্চ শিয়ার স্ট্রেসের মান বের করার জন্য আমাদের লাগবে কি ভি ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ শিয়ার ফোর্স বের নিতে হবে। সর্বোচ্চ শিয়ার ফোর্স কিন্তু 900, আমাদের পজিটিভ নেগেটিভ কোনো বিষয় না, আমাদের বেসিক্যালি এই 900 দ্বারা বোঝায় কি এটা ডাউনওয়ার্ড ফোর্স। ঠিক আছে, 900 দ্বারা কি বোঝায় ডাউনওয়ার্ড ফোর্স, অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ দ্বারা বোঝাইতে ডাউনওয়ার্ড আপওয়ার্ড, আমাদের মানটা নিতে হবে। তাহলে সর্বোচ্চ ফোর্সটা কত 900, তাহলে 900 লিখলাম, 900 লিখলাম। এরপরে আইসিজিএক্স এটার জন্য যা ওইটার জন্য তা একই, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা জানি 8 × 10⁻12 ইনটু আমাদের, আমি বলছিলাম যে আমরা সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কোথায় পাবো, আমরা সর্বোচ্চ শিয়ার স্ট্রেস কিন্তু এই নিউট্রাল অ্যাক্সিসে পাবো। তাহলে এই নিউট্রাল অ্যাক্সিসের এইটুকু প্রস্থ আমরা যদি 16 এটা হয় আর এটা 8 হয়, তাহলে বেসিক্যালি কি 16 - 8। ঠিক আছে, 16 - 8 এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমি যে সেকশন নিতেছি সেই সেকশনের প্রস্থ, তাহলে সেই সেকশনের প্রস্থ হচ্ছে এই যে এইটুকু আর এইটুকু, তাহলে 16 থেকে 8 বাদ দিতে হবে। এরপরে হচ্ছে কিউটা কি, আমি যেই সেকশনটা নিব সেই সেকশনের উপরে। ঠিক আছে, মানে এই এখানকার ক্ষেত্রে উপরে নিলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা কি নিয়েছি সেই সেকশনের উপরে যে এরিয়াটা, এই এরিয়াটা কত আমাদের এইটুকু সেন্টিমিটার হচ্ছে 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে 16, তাহলে কত 10 × 16 ইন্টু ওয়াই বার কত, এখান থেকে এই ওয়াই বার কত 5 দূরে, মাইনাস করতে হবে কতটুকু, আমরা কিন্তু এই যে এটা কিন্তু হ্যাশের চিহ্ন, বাট আমরা কিন্তু টোটালটাই নিছি, তাহলে এই যে এতটুকু জন্য এই জিনিসটা বাদ দিতে হবে না, এই জিনিসটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। কতটুকু বাদ দিতে হবে, এই এরিয়াটা কত 8 ইন্টু এইটুকু কত আমাদের, এইটুকু হচ্ছে আমাদের একটু ওয়েট করো, এইটুকু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, তাহলে 8 × 5, আর এটা এখান থেকে এই ছোটটার সেন্টার কত দূরে 5/2 দূরে। তাহলে ঠিক আছে, আমি কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলো ডাটাগুলো বসাইছি, তাহলে এখান থেকে এস ম্যাক্সটা আমরা পেয়ে যাব, সেই মানটা হচ্ছে সর্বোচ্চ শিয়ার স্ট্রেসটা হচ্ছে 7.875 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা চমৎকার অঙ্ক এখানে করে ফেললাম। তো আমরা এখন আরেকটা অঙ্ক করব। ঠিক আছে, আমরা এখন আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 9 নাম্বার অঙ্ক। কি বলছে, একটা সাধারণভাবে স্থাপিত বিম, আমাদের এখানে কি বলা আছে, একটা সাধারণভাবে স্থাপিত বিম। তো সাধারণভাবে স্থাপিত বিমের প্রতি মিটারে 300 কেজি লোড দেয়া আছে। ঠিক আছে, অনুমোদনযোগ্য শিয়ার স্ট্রেসটা হচ্ছে 0.45 মেগাপ্যাসকেল। তাহলে বিমটির দৈর্ঘ্যটা বের করো। ঠিক আছে, বিমটির দৈর্ঘ্য বের করো। ওকে ফাইন, আমাদের এইটা দেয়া আছে কত, সেকশন দেয়া আছে 25 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এইটুকু হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, এটা আমাদের নিউট্রাল অ্যাক্সিস, আর এই ধরনের জিনিসগুলো হ্যাশ করা আছে, হ্যাশ ছাড়া দেয়া আছে মানে সলিড, আর বাকিগুলো হচ্ছে এই যে এইটুকু অংশ ফাঁকা। তো এই সেকশনের জন্য আমাদের বলছে অনুমোদনযোগ্য শিয়ার স্ট্রেস। তো অনুমোদন সবসময় মনে রাখবে যে অনুমোদন শিয়ার স্ট্রেস বা অনুমোদন যখন বেন্ডিং স্ট্রেস যখন বলবে, বা শিয়ার স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস বাস দিয়ে রাখলো, সেটা দ্বারা কি বুঝবা যে ওটা দ্বারা সর্বোচ্চ শিয়ার স্ট্রেস বা বেন্ডিং স্ট্রেস বোঝাইছে। সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে আমরা জানি শিয়ার স্ট্রেস সমান কি ভিকিউ বাই আই বি, তাহলে শিয়ার স্ট্রেস এর মান কত 0.45 মেগাপ্যাসকেল। ওকে ফাইন, এখানকার ক্ষেত্রে আমাদের জানতে হবে এখানে শিয়ার ফোর্সটা কত, সর্বোচ্চ শিয়ার ফোর্স। তাহলে সর্বোচ্চ শিয়ার ফোর্সটা সমভাবে বিস্তৃত লোডের জন্য, যখন আমাদের সাধারণভাবে স্থাপিত বিমের জন্য সমভাবে লোড দেওয়া থাকে, সেক্ষেত্রে
এটা যদি এল আর এটা যদি ওমেগা হয় সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা হয় ওমেগা এল বাই 2 আর ম্যাক্সিমাম মোমেন্ট হবে ওমেগা এল স্কয়ার বাই 8। ঠিক আছে, আমরা এর আগে ক্যান্টিলিভারটাও থিওরিটিক্যালি কত হয় সেটা দেখে আসছি। তো শেয়ার স্ট্রেসটা কত ওমেগা এল বাই 2, তাহলে ওমেগার মান কত দেয়া আছে 3000, এল এর মান কত, এল এর মান আমাদের লাগবে ওমেগা এল বাই 2। তাহলে বেসিক্যালি এটা কি কোন এককে আছে, এটা কিন্তু আমাদের শেয়ার ফোর্সের একক এখানে কিন্তু কেজিতে আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের কেজিতে আছে। ওকে ফাইন, আমরা সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আমরা ভি এর মানটা বসাইছি, আই এর মান কত হবে, আই এর মানটা কিন্তু অলরেডি আমরা আগের অঙ্কেটাও দেখাইছি। এই অঙ্কতে যদি সমস্যা হয় তোমরা মোমেন্টের চ্যাপ্টারটা ভালো করে আসবা। তাহলে 5 ইনটু 25 কিউব ডিভাইডেড বাই 12, ঠিক আছে, ইনটু কত হবে বলো, এই বি। আমরা কিন্তু এই যে এই শেয়ার সর্বোচ্চ বল করে দিতেছি, তাহলে সর্বোচ্চ কত হবে এখানে 25 মাইনাস 5, তাহলে এই যে এই প্রস্থটা হবে এইটুকু প্রস্থ হবে। ঠিক আছে, এই জন্য 25 মাইনাস 5। আবার বলতেছি বি হচ্ছে আমাদের যে সেকশনে বের করতেছি সেই সেকশনের প্রস্থ 25 মাইনাস 5। এখন হচ্ছে আমরা কিউ এর মান বসাবো। কিউ এর মানটা কত হবে, ঠিক আগের অঙ্কের মতোই, কিন্তু আগের অঙ্কটাই রিপিট করতেছি, আগের অঙ্কতে যেভাবে করছি সেই অঙ্কটাই এখানে রিপিট করতেছি, বাট এখানে একটু খেলা আছে, আমরা সেই খেলা পরে বলবো। এইটুকু কত আমাদের, এইটুকু কিন্তু আমাদের 25, ঠিক আছে, তাহলে এই এরিয়াটা কত 25 ইনটু 25, এই যে এটার উপরে এরিয়া কত 25 ইনটু 25 ইনটু কত, এটা সেন্টার পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে 12.5, মাইনাস কতটুকু করতে হবে, এই যে এতটুকুর জন্য কিউটা বাদ দিতে হবে, এতটুকু কিউ বাদ দিতে হবে না, সেই কিউটা কত হবে, সেই কিউ হবে দেখো এটা যদি 5 হয় এটা কিন্তু আমাদের 12.5, তাহলে 12.5 ইনটু হচ্ছে 5 ইনটু এটা 12.5 বাই 2, ঠিক আছে, 12.5 বাই 2। তাহলে আমি এটাকে একটু পরিষ্কার করে এখানে একটু পরিষ্কার করে লিখি, 3000 ইনটু এল ডিভাইডেড বাই 2 ইনটু 25 ইনটু 25 ইনটু 12.5 মাইনাস 12.5 ইনটু 5 ইনটু 12.5 বাই 2, ঠিক আছে, 25 ইনটু 50 হোল কিউব ডিভাইডেড বাই 12, এই হচ্ছে কিন্তু আমাদের কাহিনী। তাহলে আমাদের একটা চিন্তা করতে হবে, এখানে সবগুলো আমি কি এককে বসাইছি কেজি আর সবগুলো কিন্তু সেন্টিমিটারে বসাইছি, বাট এই এককটা কিসে আছে, এই এককটা কিন্তু নিউটন আর মিলিমিটারে আছে। ঠিক আছে, এই এককটা কিসে আছে, নিউটন এন্ড মিলিমিটারে। তাহলে আমাদের এখানে সবগুলো কিসে বসাইছি কেজি সেন্টিমিটারে, তো আমি এখানে 9.8 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এখানে কিসে হলো, আমরা কেজিতে আসছিল সেটা নিউটনে কনভার্ট হলো, তাহলে নিউটন সেন্টিমিটার সবগুলো কিসে বসাইছি, নিউটন এবং সেন্টিমিটারে বসাইছি, সবগুলো কিন্তু বসাইছি নিউটন এবং সেন্টিমিটারে। তাহলে তোমাদের আমি এটা ইতিমধ্যে বেশ কয়েকবার আলোচনা করছি যে উভয় পাশে কিন্তু একটা সেম হতে হবে, এটা নিউটন সেন্টিমিটার আছে, এই পাশে আমাদের নিউটন সেন্টিমিটারে থাকতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে নিউটন মিলিমিটার স্কয়ার, মেগাপ্যাসকেল মানে কি নিউটন পার মিলিমিটার স্কয়ার, তাহলে আমাদের কি করতে হবে নিউটন পার সেন্টিমিটার স্কয়ারে এটাকে কনভার্ট করতে হবে। তাই নিউটন পার সেন্টিমিটারে যদি কনভার্ট করি, আমরা যদি একটু এই পাশে একটু কনভার্টটা দেখি 0.45 ইনটু নিউটন পার মিলিমিটার আছে না, তাহলে আমরা জানি কি এটা কি ভাগ আকারে আছে, তাহলে 1 মিলিমিটার সমান সমান কত 1/10 সেন্টিমিটার, তার উপরে কি স্কয়ার হবে, ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি কি হবে 10 স্কয়ার, এটা বেসিক্যালি নিচে আছে এটা উপরে চলে যাবে, তাহলে কি হবে 10 স্কয়ার হবে। তাহলে এটার একক আলটিমেটলি এখন কিসে নিউটন পার সেন্টিমিটারে, আর অর্থাৎ নিউটন সেন্টিমিটার এটাও আছে, এই পাশে নিউটন সেন্টিমিটার আছে, অর্থাৎ এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা এল এর মানটা পাবো। এখন এল এর মানটা কিন্তু আমাদের আসবে কত 2.09 মিটার। তোমাদের ভিতরে কোশ্চেন হতে পারে যে ভাই আমি তো সবগুলো মান এখানে কিসে বসাইছি আর কেজি এবং সেন্টিমিটারে বসাইছি, পরে নিউটনে করে নিয়েছি, এখানে আবার এল এর মান মিটারে কেন আসলো,
আমরা তোমাদের মনে রাখতে হবে এই টোটাল জিনিসটাকে আমি কিন্তু কনভার্ট করছি নিউটন সেন্টিমিটারে, আমি কিন্তু এল কে কনভার্ট করিনি। ঠিক আছে, আমরা কিন্তু এল কে কনভার্ট করিনি, আমরা টোটাল জিনিসটাকে কনভার্ট করছি। ঠিক আছে, আমরা টোটাল জিনিসটাকে কনভার্ট করছি নিউটন সেন্টিমিটারে। এল যে এককে আমি এখানে বসাইছি সেই এককেই হবে। এখানে কিন্তু বেসিক্যালি এল কে মিটার এককেই বসাইছি, কারণ এই 3000 কেজি পার মিটার ছিল, 3000 কেজি পার মিটারে ছিল। যখন আমরা এলটাকে বসাইছি বেসিক্যালি কিন্তু মিটারেই বসাইছি। ঠিক আছে, আমার মনে হয় যে বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই হচ্ছে চমৎকার একটা অঙ্ক। আমরা তোমাদের কাছে বলছিলাম যে মনে রাখবা যে দৈর্ঘ্য পীড়ন বল মোমেন্ট এগুলো ছোট নিতে হবে এবং সেকশনটা বড় নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আমরা আগে বলছিলাম। তো এখানকার ক্ষেত্রে যদি শিয়ার স্ট্রেসটা দিত আবার বেন্ডিং স্ট্রেসটা দিত সেক্ষেত্রে কিন্তু এল এর মান দুইটা আসতো। ঠিক আছে, সেক্ষেত্রে এল এর মান দুইটা আসতো। সেক্ষেত্রে এল এর মান কোনটা নিতা? ছোটটা নিতা। এল এর মান কোনটা নিতা? ছোটটা নিতা। আমরা কিন্তু ভালো ভালো অঙ্কগুলো অলরেডি করে ফেলছি। আমরা একটা শেয়ার স্ট্রেস আর আরম্ভ করবো না, শেয়ার স্ট্রেসের অঙ্কগুলো অলরেডি করে ফেলছি, আর শেয়ার স্ট্রেস করবো না। আমরা এখন আমরা এখন 10 নম্বর অঙ্ক করবো বেন্ডিং স্ট্রেসের। ঠিক আছে, আমরা এখন 10 নম্বর অঙ্ক করবো বেন্ডিং স্ট্রেসের জন্য। বেশ কয়েকটা অঙ্ক করতেছি কিন্তু আমরা বেন্ডিং স্ট্রেসের জন্য যদি 10 নম্বর অঙ্কটা করি, বলছে চিত্রে প্রদর্শিত বিমের আকার নির্ণয় করো সেকশন আকারে বলতে। ঠিক আছে, এমন ভাবে যেন বেন্ডিং পীড়নের মান 1500 psi এর বেশি না হয়। এখানে h এর মান হবে 1.8 b। তো এটা হচ্ছে আমাদের b আর এটা হচ্ছে আমাদের h, যেখানে h সমান সমান হবে 1.8 b। ঠিক আছে, এই সেকশন দেয়া আছে এইভাবে। তো আমাদের বেন্ডিং পীড়নের মান কত? বেন্ডিং পীড়নের মান হচ্ছে 1500 psi। আকার নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কের জন্য তো আমরা সূত্র জানি বেন্ডিং মোমেন্ট সমান সমান my বাই i, আর বেন্ডিং মোমেন্টের জানি কি my বাই i। তো আমাদের কিন্তু একটা বিম দেয়া রাখছে, সরাসরি কিন্তু মোমেন্ট দেয়া রাখেনি, বিম দিয়ে রাখছে। এবং এটা কিন্তু আমাদের সমবাহু বিস্তৃত লোড না। তো সমবাহু বিস্তৃত লোড না এবং বিমটাও দেখতে আমাদের মনে হচ্ছে আমরা এরকম কোনো থিওরিটিক্যাল জিনিস করিনি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগেই বলছি যে এসএফডি এবং বিম নিয়মন করে যথাক্রমে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টটা বের করতে হবে। ঠিক আছে, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টটা বের করতে হবে। তো আসো আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট এখানে আঁকাবো। তো শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের জন্য আমাদের কিন্তু রিঅ্যাকশন লাগবে। আমরা বি বিন্দুতে রিঅ্যাকশন নিব, সামেশন বি ইজ ইকুয়াল টু 0 7.5 ইনটু r মাইনাস rc ইনটু হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে rc এর মান কত বের হবে?
আর সি মান বের হবে 5। একইভাবে আর বি এর মান বের হবে 2.5। ঠিক আছে, তা আমরা এটা করি। তাহলে এখানে এইটুকুতে 2.5, এখানে যাচ্ছে 2.5, তারপরে 7.5 গেলে 5 থাকে, এটা হচ্ছে 5, আলটিমেটলি 0। ঠিক আছে, 0-তে চলে আসলো। আমরা কিন্তু শিয়ার ফোর্স বেন্ডিং এর অলরেডি আলোচনা করছি, এই জন্য আমি কিন্তু আর বেশি কিছু করতেছি না। তো এই 2.5 ইন্টু 20, এইটুকুতে চলে গেল 20 মাইনাস 5 ইন্টু, আমি কিন্তু সর্বোচ্চ পীড়নের মান, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান কিন্তু বের করছি, সেটা হচ্ছে কিন্তু 20। ঠিক আছে, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের মান বের করছি, সেটা হচ্ছে 20। ওকে, তাহলে আমাদের সূত্র কি? এসবি সমান সমান my বাই আই। তাহলে 20 এটা কিসে বসাইছি? কিপ আর ফিটে। ঠিক আছে, তাহলে আমরা এদিকে কি লিখলাম? 20 এটা কিন্তু কিপ এবং ফিটে আছে। আমাদের একটু চিন্তা করতে হবে, এসবিটা কিন্তু পিএসআই আছে, অর্থাৎ পাউন্ড পার ইঞ্চ স্কয়ার ইঞ্চিতে আছে, পাউন্ড পার স্কয়ার ইঞ্চিতে আছে। অর্থাৎ আমার সবগুলো কি করতে হবে? পাউন্ড এবং ইঞ্চিতে বসাতে হবে। তো আমি এখানে 20 কত বের করলাম? আমরা এখানে 20 সেটা কিসে বসে পাইছি? কিপ ফিটে পাইছি। তাহলে আমাদের এখানে কি করতে হবে? পাউন্ড ইঞ্চি করতে হবে। তাহলে তাকে 1000 দ্বারা গুণ করলাম, পাউন্ড হলো, তাকে 12 দ্বারা গুণ করলাম, ইঞ্চি হলো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা কিসে পাইলাম? পাউন্ড ইঞ্চিতে পাইছি, ডিভাইডেড বাই আমাদের সেকশনটা কি? বি ইন্টু 1.8 বি হোল কিউব ডিভাইডেড বাই কত? 12 ইন্টু 9। আর ওখানে ওয়াই বারটা কত হবে? আমরা জানি সব ম্যাক্সিমাম কোথায় পাবো? ম্যাক্সিমাম বেন্ডিং পীড়ন দূরত্ব এই যে এই টপ ফাইবারে পাবো। তাহলে এই টপ ফাইবারের দূরত্ব কত? 1.8 বি ডিভাইডেড বাই 2, যেহেতু h সমান 1.8, তাহলে 1.8 বি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখানে আমাদের কি চিন্তা করতে হবে? দেখো, বেসিক্যালি এই জিনিসগুলো কিন্তু আমাদের ইঞ্চিতেই আছে। ঠিক আছে, অর্থাৎ এইটুকু টোটাল জিনিস কিসে আছে? পাউন্ড ইঞ্চিতে আছে, এটাও কিন্তু আমাদের পাউন্ড ইঞ্চিতে আছে। তো বেসিক্যালি এখন ক্যালকুলেশন করলে বি এর মান কিসে আসবে? ইঞ্চিতে আসবে। তো এখান থেকে আমরা বি এর মান পাই হচ্ছে 6.67 ইঞ্চি, এটাকে রাউন্ড করলে 7 ইঞ্চি হয়। তাহলে এইচ এর মান কত হবে? 1.8 ইন্টু বি, সেটা হচ্ছে 7.5 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে 12.6 ইঞ্চি। তাহলে সেকশনটা কত হবে? সেকশনটা হবে 7 ইঞ্চি ইন্টু 12.6 ইঞ্চি। আগে হরাইজন্টাল, তারপরে ভার্টিক্যাল। ঠিক আছে, আমরা কিন্তু চমৎকার একটা অঙ্ক শেষ করলাম। তো আমরা এখন আরেকটা অঙ্ক করবো, সেটা হচ্ছে 11 নাম্বার অঙ্ক। আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি, এরপর আর বেশি অঙ্ক করবো না, মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছি। আমরা চলে আসছি 11 নম্বর অঙ্কতে। ঠিক আছে, তো 11 নম্বর যে অঙ্কটা দেয়া আছে সেই অঙ্কটা আমরা দেখি। এগারো নম্বর অঙ্ক তো আচ্ছা, 11 নম্বর অঙ্কটায় কিছু কারেকশন আছে এখানে, আসলে ভুল দেয়া আছে। এটা 11 নম্বর অঙ্কটা ভুল দেয়া আছে, আমরা সিমিলার অঙ্ক পরে আর একটু পরে করবো। হ্যাঁ, 11 নম্বর অঙ্কটা ভুল দেয়া আছে এখানে। এই যে এখানে ডাইমেনশনটা দেয়া নাই, 12 পরে আরেকটা এই পাশে কতটুকু বর্ধিত করছে এইটুকু মান দেয়া নেই।
এটা আমার ভুল দেয়া আছে অঙ্কটা। আচ্ছা আমরা তাহলে 15 নম্বর অঙ্কটা করবো। 15 নম্বর অঙ্ক আমরা করব। 15 নম্বর অঙ্ক বলছে একটি সাধারণভাবে স্থাপিত বিম টি বিম বলছে, ঠিক আছে। এর স্প্যান দৈর্ঘ্য 6 মিটার, অনুমোদনযোগ্য এসবি দেয়া আছে। এসবি মানে কি আমাদের বেন্ডিং স্ট্রেস এর জন্য চিত্র অনুযায়ী প্রতি মিটারে কত কেজি লোড দেয়া যাবে, ঠিক আছে। সাধারণভাবে স্থাপিত বিম, তো এটা হচ্ছে ডাব্লিউ নিউটন পার মিটারে দেয়া আছে। এরপরে কি এটা 6 মিটার, ঠিক আছে। বলছে কত কেজি লোড দেয়া যাবে। ওকে ফাইন, আমরা তাহলে এই অঙ্কটা করি। আমাদের সেকশন দেয়া আছে, এই হচ্ছে আমাদের টি সেকশন, ঠিক আছে। এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার আমাদের। এরপরে এটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর এখান থেকে এইটুকু দূরত্ব দেয়া আছে হচ্ছে ওয়াই বার সমান সমান 12.5 সেন্টিমিটার। এই মান দেয়া আছে 12.5 সেন্টিমিটার, বুঝছো। তো অনুমোদনযোগ্য এসবি মানে কি ম্যাক্সিমাম, সূত্র কি এমওয়াই বাই আই। তাহলে এসবি এর মান কত দেয়া আছে 6 নিউটন মিলিমিটার। ওকে, এই পাশে সবগুলো কিসে দেয়া আছে নিউটন মিলিমিটার। আমরা আগে এই পাশেরটা করি। আমরা মোমেন্ট সাধারণভাবে স্থাপিত মোমেন্টের জন্য অলরেডি এখনই দেখলাম যে ওমেগা স্কয়ার বাই 8, কিছুক্ষণ আগে আমরা যেটা লিখছিলাম। তো ওমেগা এখানে কত, ওমেগা এখানে এটাই বের করতে হবে। এল স্কয়ার মানে 6 স্কয়ার বাই 8, আর এখানে ওমেগা আমি কিসে বসাইছি নিউটনে বসাইছি। ওকে, তাহলে আলটিমেটলি এই জিনিসটা কিসে আছে নিউটন মিটারে আছে, কারণ মোমেন্টের একক কি নিউটন মিটার। তো আমাদের এই পাশে এই জিনিসটা কিসে আছে নিউটন মিলিমিটারে, আর এই জিনিসগুলো কিসে আছে সেন্টিমিটারে। তাই আমরা যদি চেঞ্জ করি, বেসিক্যালি এইটুকু চেঞ্জ করলে অনেক বড় বড় ডাইমেনশন আসবে। তাহলে আমরা কি করব নিউটন সেন্টিমিটার দিব, সবগুলো নিউটন সেন্টিমিটার দিব। তাহলে এটা নিউটন মিটারে আছে, আমাদের নিউটন সেটাকে সেন্টিমিটার করে নিতে গেলে 100 দ্বারা গুণ করব, ঠিক আছে। 100 দ্বারা আমরা গুণ করে নিছি, তাহলে আলটিমেটলি এটা এখন কিসে আছে নিউটন সেন্টিমিটার আছে। ওয়াই বারটা কি, আমরা ওয়াই বলতে কি বোঝাই, ওয়াইটা বলতে আমার সর্বোচ্চ নিতে হবে। আমি বলছিলাম যে এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, এই নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবারে হচ্ছে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলের জন্য, বাট এক্ষেত্রে কিন্তু এইটুকু ওয়াই কিন্তু কম। আমরা যদি এটা y1 ধরি আর নিচে y2 ধরি, নিচেরটা কিন্তু বড় হবে। তো যেখানে বেশি মান, আমরা এসবি যদি ইকুয়েশন চিন্তা করি এম ওয়াই বাই এম আই বাই ওয়াই, মানে এম ওয়াই বাই আই, তাহলে এই যেগুলো যদি আমি কনস্ট্যান্ট ধরি, এটা যত বেশি এসবি তত বেশি। তার মানে কি আমাদের এইটুকু দূরত্ব বেশি হলে তাহলে এই জায়গাতে আমরা ম্যাক্সিমামটা পাবো। আমরা কিন্তু এই জায়গাতে ম্যাক্সিমাম মানটা পাচ্ছি না, আমরা পাবো হচ্ছে এই জায়গাতে ম্যাক্সিমাম। তাহলে এই দূরত্বটা নিতে হবে, সেটা কত আমাদের দেয়া আছে এর 12.5। এখন ঘটনা হচ্ছে এই জিনিসটা তোমাদের নাও দেওয়া থাকতে পারে, সেই জিনিসটা তোমাদের কি করতে হবে বের করতে হবে। সেক্ষেত্রে তোমরা কিভাবে বের করবা, সেক্ষেত্রে তোমরা অলরেডি জানো যে কিভাবে এটা বের করতে হয়। এটা বের করতে হয় সিজির মাধ্যমে, অর্থাৎ আর তোমরা হচ্ছে ওয়াই বার যদি বের করো, অর্থাৎ এখানে ওয়াই বারটা দেয়া আছে, তোমাদের যদি না দেয়া থাকে তাহলে ওয়াই বারটা বের করো। এটা কত 12.5 সেন্টিমিটার। বেসিক্যালি আমাদের উপরে সবগুলো নিউটন এবং সেন্টিমিটারই কিন্তু আছে। আয়টা কি আছে, আয়টা হচ্ছে ভারকেন্দ্রগামী এক্স অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এইটুকুর জন্য ভারকেন্দ্রগামী এক্স অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে তোমরা অলরেডি জানো, টি সেকশনের জন্য করছো, আমি আর সেটা বলতেছি না, আমি ডাইরেক্ট করে ফেলতেছি সেটা। 5, এটা এই ডাইমেনশন হচ্ছে 5, তাহলে আমি কিন্তু ডাইরেক্ট করে ফেলতেছি, আর কোনো কিছু আলোচনা করতেছি না, কারণ অলরেডি তোমরা এটা জানো। 5 ইন্টু 15 ইন্টু মাইনাস 7.5 হোল স্কয়ার 15 ইন্টু 5। এই জিনিসটা তোমরা জানো, সেই জন্য আর বলতেছি না। যদি সমস্যা হয় তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া চ্যাপ্টারে চলে যাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো সবগুলো কিন্তু আমাদের কিসে বসাইছে, এই পাশে সবগুলো কিন্তু নিউটন সেন্টিমিটার, বাট এখানে কিন্তু নিউটন মিলিমিটারে আছে। তাহলে এই যে নিউটন সেন্টিমিটার থেকে নিউটন মিলিমিটার থেকে নিউটন সেন্টিমিটারে যদি যেতে যাই, আমরা এর আগেও একটা অঙ্ক করলাম, সেখানে আমরা কিন্তু 10 স্কয়ার কিন্তু গুণ করে দিয়েছিলাম।
তাহলে এখন এই এককটা কিসে আছে? নিউটন সেন্টিমিটার আছে। কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছি, নিউটন মিলিমিটার থেকে আমরা নিউটন সেন্টিমিটারে কনভার্ট করার, সেখানে দেখে নিয়েছি। তো এটা টোটালি ক্যালকুলেশন করলে ওমেগা এর মান কিসে আসবে? নিউটনে, কারণ আমরা এই ওমেগার মানটা নিউটনে বসাইছিলাম। তোমাদের মনে আসতে পারে যে এখানে সবগুলোতে নিউটন সেন্টি, ঠিক আছে, ওমেগা কিন্তু আমরা নিউটনে বসাইছি, তাহলে ওমেগার মান এখানে আসবে নিউটনে, তাহলে সেটার মান হচ্ছে 566.67 নিউটন। তা আমাদের বলছে এখানে কেজিতে, তাহলে কেজিতে যদি যাই তাহলে 9.8 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1 কেজি সমান সমান 9.8 নিউটন। ঠিক আছে, নিউটন মিটার। এটা এটা কিন্তু নিউটন মিটার এককে ছিল, আমরা ওমেগার এককে চেঞ্জ করিনি, আমরা টোটাল জিনিসটাকে চেঞ্জ করছি, সেটা মনে রাখবা। ঠিক আছে, আমরা কিন্তু ওমেগার এককে চেঞ্জ করি, এটাই হচ্ছে आंसर। তো আমরা আরেকটা আমার মনে হয় যে প্রায় প্রত্যেক ধরনের অঙ্ক আমি করে ফেলছি অলরেডি। আমরা একটা টি সেকশনের অঙ্ক করব। ঠিক আছে, আমরা একটা টি সেকশনের অঙ্ক করব। প্রত্যেকটা অঙ্কই প্রায় করে ফেলছি। ঠিক আছে, এখন বাকিগুলো তোমরা পারবা। ঠিক আছে, বাকিগুলো করবা। আমার কথাগুলো ভালো করে শুনে যদি থাকো তাহলে বাকিগুলো পারবা, সমস্যা হবে না। তোমাদের যে অঙ্কটা তোমরা বাদ দিবা সেই অঙ্কটা হচ্ছে 19 নাম্বার অঙ্ক। যে অঙ্কটা তোমরা বাদ দিবা সেই অঙ্কটা হচ্ছে 19 নাম্বার অঙ্ক। এই অধ্যায়ের 19 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, বাট তোমাদের এখানে যেভাবে করে দিয়ে রাখছে এটাকে এইভাবে সলভ করা যাবে না। অর্থাৎ এটা আসলে ওরা মুখস্থ করে এই বিষয়টা সলভ করছে, এটা কিন্তু এইভাবে হবে না। এটা বিশাল বড় ম্যাথ, প্রায় 2 পেজের অঙ্ক করতে হয়, অর্থাৎ 2 পেজের অঙ্ক তোমাদের আসবে না। এই জন্য তোমরা 19 নাম্বারটা বাদ দিবা। আর এই 19 নাম্বার বিষয়টা তোমরা ডুয়েটে ওঠার পরে ইমিডিয়েটলি শিখতে পারবা, মেবি 2-1 এ তোমরা এটা শিখতে পারবা। ঠিক আছে, এখন সেটা শেখার দরকার নাই, 19 নাম্বার তোমরা ডুয়েটে এসে শিখবো। ঠিক আছে, তো আমরা এখন করব যেটা আচ্ছা 21 নাম্বার, তো একই ধরনের অঙ্ক এখনই করলাম, দরকার নাই। আচ্ছা, আমরা 11 নাম্বার অঙ্কটাকে একটু মডিফাই করে, আমার মতো করে মডিফাই করে অঙ্কটা করবো। 11 নাম্বার অঙ্কটাই করব, বাট আমার মতো মডিফাই করে। আমরা এটাকে চিন্তা করতেছি যে এটা একটা সাধারণভাবে স্থাপিত বিম। এটা কি আমাদের একটা সাধারণভাবে স্থাপিত বিম, আর সেখানে দেয়া আছে 1200 নিউটন পার মিটার বা কেজি মিটার। ঠিক আছে, আর এই স্প্যান দৈর্ঘ্য হচ্ছে 12। আমি বলতেছি এটাকে তো আমি মডিফাই করে আমি নিজে বানাইতেছি অঙ্কটা। আর এখানে একটা সেকশন দেয়া আছে, সেই সেকশনটা হচ্ছে এটা, এইটুকু হচ্ছে 15 সেন্টিমিটার, এইটুকু 5 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, আর এইটুকু হচ্ছে 15 সেন্টিমিটার, আর এইটুকু হাইট হচ্ছে আমাদের 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই অঙ্কর ক্ষেত্রে আমাদেরকে যদি বলে টি সেকশনের জন্য যে ফ্লেঞ্জ এবং ওয়েভের মিলন বিন্দুতে শিয়ার স্ট্রেস বের করো। ফ্লেঞ্জ এবং ওয়েভ এর মিলন বিন্দুতে শিয়ার স্ট্রেসের পরিমাণ বের করো। সেক্ষেত্রে তোমরা এই অঙ্কটাকে কিভাবে করবা? ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের শিয়ার স্ট্রেসের সূত্র কি জানি? ভিকিউ আইবি, ভিকিউ আইবি সমান সমান কি আমাদের এস এস। ওকে ফাইন, তাহলে দেখো ফার্স্টে আমি যেটা বলবো এটা হচ্ছে ফ্লেঞ্জ, এই অংশের নাম টি বিমের, এই টি উপরের অংশের নাম হচ্ছে ফ্লেঞ্জ, আর এই অংশের নাম হচ্ছে ওয়েভ। উপরের অংশের নাম ফ্লেঞ্জ আর নিচের অংশের নাম হচ্ছে ওয়েভ। তো এই যে ফ্লেঞ্জ এবং ওয়েভের মিলন বিন্দু কিন্তু এই জায়গাতে, বেসিক্যালি তোমাকে এই জায়গাতে শিয়ার স্ট্রেসের মানটা বের করতে বলছে। ঠিক আছে, একটু খেয়াল রাখো। তো এই জায়গাতে যদি শিয়ার স্ট্রেসের মান বের করতে হয়, তো এখানে কিন্তু তোমরা
দুইটা জিনিস লক্ষ্য করবা, একটা জিনিস লক্ষ্য করতেছো, যেখানে আমি যদি এখানে কিন্তু প্রস্থ দুইটা হবে, এখানে কিন্তু প্রস্থ দুইটা হবে। কিভাবে? যে আমি এখানে এই যে এটা একটা প্রস্থ পাইতেছি, অর্থাৎ ফ্লেঞ্জের নিচে একটা প্রস্থ পাইতেছি, এরপরে ওয়েবের উপরে সেই প্রস্থটা কত, ওয়েবের উপরের প্রস্থটা কিন্তু এই যে এটা, আর ফ্লেঞ্জের নিচের প্রস্থটা কিন্তু এইটা। তার মানে এখানে এই যে যখনই বলবে যে মিলন বিন্দুতে শিয়ার স্ট্রেসের মানটা বের করো, দ্যাট মিন্স ওই জিনিসটা আমাকে ওই জায়গাতে দুই পয়েন্টের হচ্ছে শিয়ার স্ট্রেসের মানটা বের করতে হবে। তো আমি যদি লিখি যে ফ্লেঞ্জের নিচে, ফ্লেঞ্জের নিচে, তাহলে সেক্ষেত্রে এস এস সমান সমান কি হবে, ভি কিউ আই বি। তাহলে ভিটা কত হবে আমাদের, ভি তো আমরা শিয়ার ফোর্স, অর্থাৎ এই টোটালটুকু কিন্তু আমাদের কনস্ট্যান্ট, উভয়ের জন্য কিন্তু টোটালটুকু কিন্তু কনস্ট্যান্ট। মাথায় রাখো এই তিনটা কিন্তু উভয় কনস্ট্যান্ট, বিটা চেঞ্জ হইতেছে। তাহলে আমি যদি ফ্লেঞ্জের নিচে যখন দিব, আমি এই জিনিসগুলো তোমরা বসে নিও, তোমরা তো অলরেডি মানে ক্লাসে যতগুলো অঙ্ক করাইছি ফাংশন গুলো বুঝতে পারছো, এই জিনিসগুলো তোমরা বসে নিও। বাকিটুকু এই বিটা কত হবে, আমরা যদি এই বিটা ফ্লেঞ্জের নিচের কথা চিন্তা করি, তাহলে ফ্লেঞ্জের নিচে প্রস্থটা কিন্তু এই যে এই বড়টা, এই বড়টার মান কত 15। আমরা যদি ওয়েবের উপরে শিয়ার স্ট্রেসটা বের করি, এস এস সমান কত, ভি কিউ আই বি। যথাক্রমে ঠিক একইভাবে এইটুকুর মান তোমরা বসে নিবা নিজেরা। আর বিটা কত হবে, এখানে বিটা হবে কিন্তু এই যে ওয়েবের উপরে প্রস্থটা কিন্তু 5 সেন্টিমিটার এই অঙ্কের জন্য। ঠিক আছে, ডাইমেনশন চেঞ্জ করে দিলে কারণ এটা এইভাবে পাও না। বেসিক্যালি ফ্লেঞ্জের নিচের জন্য প্রস্থ হবে এতটুকু, আর ওয়েবের প্রস্থ হবে এতটুকু। ঠিক আছে, এতটুকুই হচ্ছে আমি বোঝাতে চাইছি। তো এখন হচ্ছে তোমাদের সর্বশেষ অঙ্কটা এখন করব। ঠিক আছে, সর্বশেষ অঙ্কটা এখন করব। তো এর মাঝে হচ্ছে তোমাদের এরকম কিছু কোশ্চেন দেয়া থাকতে পারে, অর্থাৎ তোমাদের শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস দুইটাই দিয়ে রাখছে। আবার বলতেছে শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস দুইটাই দিয়ে রাখছে, দুইটার রেসপেক্টে যদি বল বের করতে বলে বা দৈর্ঘ্য বের করতে বলে বা সেকশন বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কি করবা, উভয় পাশের এককটাকে সেম রেখে বের করবা। ঠিক আছে, উভয় পাশের এককটাকে সেম রেখে বের করবা। এক্ষেত্রে কিন্তু দুইটা মান পাবা, কারণ একটা শিয়ার স্ট্রেসের রেসপেক্টে একটা মান পাবা। ধরো লেন্থ বের করতেছি, সো শিয়ার স্ট্রেসের রেসপেক্টে একটা লেন্থ পাইলা, বেন্ডিং স্ট্রেসের রেসপেক্টে একটা লেন্থ পাইলা, তাহলে দুইটা থেকে কোনটা নিবা, ছোটটা নিবা। আবার যদি শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসের রেসপেক্টে বল বের করতে বলে, তাহলে শিয়ার স্ট্রেসের রেসপেক্টে একটা বল পাইলা, বেন্ডিং স্ট্রেসের রেসপেক্টে একটা বল পাইলা, তাহলে কোনটা নিবা, ছোটটা নিবা। এই জিনিসটা আমি অলরেডি বলছি, আবারও বলতেছি যে তোমরা সবসময় বল বা ফোর্স, দৈর্ঘ্য, মোমেন্ট, স্ট্রেস সবসময় ছোটটা নিবা, আর সেকশনটা সবসময় বড়টা নিবা। ঠিক আছে, এক্ষেত্রে যদি একাধিক কিছু আসে সেক্ষেত্রে। তো আমরা সর্বশেষ একটা অঙ্ক এখন করতে যাচ্ছি, সেটা হচ্ছে 24 নাম্বার অঙ্ক। তোমরা 24 নাম্বার অঙ্ক দিয়ে আজকের এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিব। তো এখানে বলছে চিত্র অনুযায়ী একটি সাধারণভাবে স্থাপিত কাস্ট আয়রন বিম সুষমভাবে বিস্তৃত লোড বহন করে। অনুমোদিত বেন্ডিং স্ট্রেস হচ্ছে এসটি সমান সমান 30 মেগাপ্যাসকেল, এসসি সমান সমান 90 মেগাপ্যাসকেল। একই সময়ে কার্যকরী হলে ইনভার্টেড টি সেকশনের বি এর মান বা প্লেন উইডথ বের করো, ওয়েভের গভীরতা হচ্ছে এত। ঠিক আছে, সমস্যা নাই, আমাদের তো কোনো সমস্যা নাই নাকি। এই অঙ্কটা ভালোই অঙ্ক, এই অঙ্কটা যদি তোমরা প্র্যাকটিস না থাকে এই অঙ্কটা করতে পারবা না। তো এই অঙ্কটা বেশি বেশি প্র্যাকটিস করবা, ভুলে যাওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা দেয়া রাখছে, আমাদের এখানে আরেক জিনিস দেয়া আছে এসটি, সেটা হচ্ছে 30 মেগাপ্যাসকেল বেন্ডিং স্ট্রেস কিন্তু, আর এসসি সেটা হচ্ছে আমাদের 90 মেগাপ্যাসকেল। এখানে কিন্তু ভালো চমৎকার একটা জিনিস আছে, আর এই অঙ্কটা কিন্তু মডিফাই হতে পারে বা মডিফাই হওয়ার জায়গা আছে।
তো এসটি দ্বারা কি বোঝায়, যে টেনশন জোনের বেন্ডিং স্ট্রেস, আর এসসি দ্বারা বোঝাইতেছে কম্প্রেশন জোনের বেন্ডিং স্ট্রেস। টেনশন জোনের বেন্ডিং স্ট্রেস, কম্প্রেশন জোনের বেন্ডিং স্ট্রেস। তো আমরা জানি, দেখো, তো আমরা যে এই যে সেকশন, এখানে যে তোমাদের বিমটা দিয়ে আছে, এই বিমের বেসিক্যালি কোনো কাজ এখন তোমাদের মনে হচ্ছে যে নাই, বাট আসলে কিন্তু এই বিমের কাজ আছে। তো এটাকে যদি আমি বেন্ডিং স্ট্রেস আঁকাই, এখানে যদি বেন্ডিং স্ট্রেস আঁকাই, এটার ডায়াগ্রামটা হবে এইরকম, এটার ডায়াগ্রাম হবে এরকম, এটার ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এল স্কয়ার বাই 8, এটা কিন্তু আমার পজিটিভ বেন্ডিং স্ট্রেস। তাহলে আমরা বেন্ডিং স্ট্রেস, এখানে বেন্ডিং মোমেন্টটা কিসে পাইছি, পজিটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে পজিটিভ বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশনটা কেমন ছিল, পজিটিভ বেন্ডিং মোমেন্ট সাইন কনভেনশনটা ছিল এরকম, যে এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, তোমরা হচ্ছে এসএফডি বিএমডি তে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করছি, যে যদি আমাদের পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয়, সেক্ষেত্রে উপরে কম্প্রেশন হবে, আর নিচে নিউট্রাল অ্যাক্সিসের নিচে হবে কি টেনশন। তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিসের উপরে এইটুকু অংশ হবে কি কম্প্রেশন, আর এই অংশ হবে কি টেনশন। ঠিক আছে, এই অঙ্কের জন্য যদি এই অঙ্কতে এই ধরনের চিত্র না দিয়ে, এইভাবে এই চিত্রটাকে যদি উপর থেকে লোড না দিয়ে এইরকম ভাবে চিত্রটাকে দেয়া হতো, সামহাও এইভাবে যদি চিত্রটা দেয়া হতো, অর্থাৎ তাহলে বিষয়টা কিন্তু মোমেন্ট, অর্থাৎ বেসিক্যালি আমি জাস্ট যেটা বোঝাতে চাচ্ছি, যে এখানে যদি এইরকম পজিটিভ বেন্ডিং মোমেন্ট না আসে, যদি এইরকম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসতো ওমেগা এল স্কয়ার বাই 8, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তো নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য আমাদের সাইন কনভেনশনে আমরা পড়েছি যে নিউট্রাল অ্যাক্সিসের উপরে থাকবে টেনশন আর নিচে থাকবে কম্প্রেশন। সেক্ষেত্রে এই যে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, এইখানে কিন্তু এটা চেঞ্জ হতে পারে। তো বেসিক্যালি আমরা কি জানি, যে পজিটিভ বেন্ডিং মোমেন্ট যেহেতু, তাহলে উপরে কম্প্রেশন নিচে টেনশন, যদি নেগেটিভ আসে তাহলে উপরে টেনশন নিচে কম্প্রেশন, এই জায়গাতেই এটা মডিফাই করতে পারে। অর্থাৎ চিত্র একটু এমন ভাবে দিল, চিত্র এই জিনিসটা না দিল, না দিয়ে এরকম ভাবে দিয়ে রাখছে, এইভাবে দিছে, তাহলে এটার জন্য কিন্তু আমরা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট পাবো। তো নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হলে আমরা কিন্তু জানি উপরে টেনশন আর নিচে কম্প্রেশন হবে, এখানেই শুধু চেঞ্জ। তাহলে দেখো এইটুকুর জন্য আমাদের এটা হচ্ছে সি জোন আর এটা হচ্ছে টি জোন। তাহলে আমরা সূত্র কি জানি, এস বি সমান সমান এম ওয়াই বাই আই না। তাহলে আমরা কি এই জিনিসটা করতে পারি, দেখো তো, যে এস বি ডিভাইডেড বাই স্ট্রেস বাই হচ্ছে কি আই, আর এম বাই আই। দেখো এম বাই আইটাকে আমরা কি করছি, যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে এস টেনশন জোনের জন্য এস সি, আর টেনশন এই ওয়াইটা যদি এখানে আসে, এটা হচ্ছে ওয়াই, তাহলে টেনশন কম্প্রেশন জোনের দূরত্বটা কত হবে, ওয়াই সি, আর টেনশন জোনের জন্য এস টি, কম্প্রেশন জোনের কি হবে, ওয়াই টি সমান কি এম আই। লেখা যায় এই সিরিজ থেকে কিন্তু লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমি যদি লিখি, এস সির মান কত পাইছি আমরা, এস সির মান পাইছি হচ্ছে 90 মেগাপ্যাসকেল, আর ওয়াই সির মান আমরা এখানে লিখলাম, ওয়াই সি লিখলাম। অর্থাৎ আমরা জানি এটা যদি কম্প্রেশন জোন হয়, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের উপরে এই জোনটা হচ্ছে আমাদের কম্প্রেশন জোন, এটা হচ্ছে ওয়াই সি, আর এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের ওয়াই টি। ঠিক আছে, এইটুকু দূরত্বটা কি আমাদের ওয়াই টি, তাহলে 30, আর এটা হচ্ছে ওয়াই টি। তাহলে বেসিক্যালি আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা কি পাবো, যে ওয়াই সি সমান সমান 3YT। এটা একটা আমরা কি পাইছি, ইকুয়েশন পাইছি, এই জিনিসটা একটা ইকুয়েশন পাইছি। এরপরে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, দেখো এই YC এবং YT যোগ করে কত হয়, YC প্লাস YT যোগ করে হয় 20 প্লাস 120। দেখো YC YT যদি যোগ করি 120 20, এটাই তো হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে YC সমান সমান কি জানি, 3YT প্লাস YT, আলটিমেটলি 140। এখান থেকে YT এর মান বের হয় 35 মিলিমিটার। ঠিক আছে, এখানে YT এর মান কত বের হয়, 35 মিলিমিটার। তাহলে দেখো তো, এই যে এইটুকু আমরা যদি এটার সেন্টার বের করি, সিজি বের করি, এটা কি তার সিজি হবে না, ওয়াই বার হবে না?
এটা কিন্তু তার ওয়াই বার হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যেটাই ওয়াইটি সেটাই আমাদের ওয়াই বার, সেইটুকু সমান সমান ওয়াই বারের জন্য আমরা কি লিখতে পারি, দেখো আমরা এটা আবার এখানে ড্র করি। এটা বি, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের 20, আর এইটুকু হচ্ছে আমাদের 120। আর এটা যদি আমাদের ওয়াইটি হয় তাহলে সূত্র কি জানি আমরা, ভার কেন্দ্র বের করা জানি সূত্র, বি ইন্টু কত 20 ইন্টু 10 প্লাস 20 ইন্টু 120 ইন্টু কত হবে 20 প্লাস 120/2 ডিভাইডেড বি ইন্টু 20 প্লাস 20 ইন্টু 120। তাহলে এটা ক্যালকুলেশন করলে এই যে ওয়াইটি এর মানটা কত আমাদের 35, এখান থেকে ক্যালকুলেশন করলে এই যে বিটা আননোন আছে, বিটা পাবা, এই বি এর মান আসবে হচ্ছে 216 মিলিমিটার। ঠিক আছে, এই অঙ্কটা কোথায় মডিফিকেশন হতে পারে, কত সহজে আমি অঙ্কটা করে ফেলছি। তো এর সাথে তোমাদের শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসের ক্লাসটা শেষ হলো, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিফ্লেকশন শিখবো, আমরা ভিন্ন ভাবে ডিফ্লেকশন শিখবো। ঠিক আছে, তো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো করতে থাকো, সমস্যা হলে আমাকে জানাবো। আল্লাহ হাফেজ।